হরে কৃষ্ণ মৌহারাই চ্যানেলে স্বাগত বন্ধুরা। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা জানব শ্রীরামের থেকে বড় হলো শ্রীরাম নাম। জ্ঞান, যোগ এবং কর্মমার্গে এই কলিযুগে সফলতা প্রাপ্তি সহজে হয় না। আমার মতো সাধারণ জীবের জন্য একটি সহজ সরল উপায় হলো ভগবানের নামকে আশ্রয় গ্রহণ করা। কলি ভগবানের নামকে ভয় করে। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের চেয়ে ভগবানের নাম শ্রেষ্ঠ। তা প্রমাণিত করার জন্য শ্রী ভগবান রাম এক লীলার অবতারণা করেছিলেন। তা রামায়ণে বর্ণিত হয়েছে। সমুদ্রের ওপর সেতু বন্ধনের জন্য বানররা পাথরের ওপর শ্রীরাম এই তিনটি বর্ণ লিখে পাথরগুলি সমুদ্রের ওপর স্থাপন করেছিল। রাম নাম লেখা পাথর সমুদ্রের জলে ভাসছিল। একদিন শ্রীরাম একা সমুদ্রের কিনারার ধারে দূরে চলে গেলেন। শ্রী হনুমান মহারাজের একটি নিয়ম ছিল, শ্রীরাম যেখানেই যেতেন পিছনে পিছনে তিনি সেখানেই যেতেন। কোনো সেবার প্রয়োজন হলে তা করতেন। শ্রী হনুমানজির দৃষ্টি সতত রামচরণে নিবদ্ধ থাকত। তাই কখনো তার পরাজয় হতো না, সর্বদা তার বিজয় হতো। এর কারণ ছিল তিনি সদা রামচরণে দৃষ্টি রাখতেন। আমাদেরও এরূপ অভ্যাস করা উচিত। যে দেবতারই পূজা করা হোক না কেন, সত্যিকারের ভক্ত সর্বদাই নিজ দৃষ্টি ভগবানের চরণে নিবিষ্ট রাখেন। নিজ গৃহে বা মন্দিরে সিংহাসনের ওপর ভগবানের মূর্তি স্থাপন করা ভালো, কিন্তু উত্তম হলো চক্ষুতে বা হৃদয় মন্দিরে ভগবানকে স্থাপন করে মানস চোখে তাকে সতত দর্শন করা। এই স্থিতি লাভের পূর্বে প্রতীককে বা স্থাপিত স্থানে ভগবানকে পুনঃ পুনঃ দর্শন করা। ভগবানের চরণে যার দৃষ্টি, ভগবানের অসীম শক্তি তার মধ্যে প্রবেশ করে থাকে। জীবের শক্তি সীমিত এবং অল্প, তবুও সে ভগবানকে ভুলে গিয়ে নিজ শক্তির ওপর অভিমান ও বিশ্বাস রাখে। পরিণামে জীবের জীবনে পরাজিত হয়ে কষ্ট বেদনা প্রাপ্ত হয়। শ্রীরাম সমুদ্রের পাশ ধরে একা অনেক দূর পর্যন্ত চলে গেলেন। একটি পাথর উঠিয়ে সমুদ্রের জলে ফেলে দিলেন এক লীলা সৃষ্টি করার জন্য। পাথরটি জলে ডুবে গেল। এইভাবে দ্বিতীয় এবং তৃতীয়বার একটি পাথর উঠিয়ে হাত থেকে তা সমুদ্রের জলে ফেলে দিলেন। প্রত্যেকবারই পাথরটি জলে ডুবে গেল। হনুমানজি শ্রীরামজির পেছনে দাঁড়িয়ে এই লীলা দর্শন করছিলেন। এবার তিনি করজোড়ে সম্মুখে অগ্রসর হয়ে
শ্রীরামকে বললেন, প্রভু, সঠিক কাজই হলো। আমি সৎসঙ্গে শ্রবণ করেছি যে শ্রীরাম যাকে ধারণ করেন তার পতন হয় না, আর শ্রীরাম যাকে ফেলে দেন, ত্যাগ করেন, তার পতন বা ডুবে যাওয়া অনিবার্য। তাই আপনি যে পাথরটি ত্যাগ করেছেন তা অবশ্যই ডুববে, এটা স্বাভাবিক এবং সঠিক। শ্রীরাম হনুমানজির কথা স্বীকার করে প্রসন্ন হয়ে বললেন, তুমি শুধু শ্রেষ্ঠ বলবানই নও, শ্রেষ্ঠ বুদ্ধিমানও। এইভাবে হনুমানজিকে ভগবান রামচন্দ্রজি শ্রেষ্ঠ বুদ্ধিমান পদবি দান করেন। আমরা সাধারণত লোক, মানবের বুদ্ধি স্থূল, স্বল্প এবং অগভীর। মানুষ বুদ্ধি অধিকাংশ সময় অর্থ উপার্জন এবং ভোগবিলাসের জন্য উপযোগ হয়ে থাকে। মানুষ মোহ ও ভ্রান্তিবশে মনে মনে প্রচুর ভোগ বিলাস করতে পারলেই আমি সুখী হয়ে যাব। ওগো মানববৃন্দ, বেশ্যাও সুখ ভোগ বিলাস ভোগ করে থাকে। হনুমানজি মহারাজ বললেন, প্রভু, সত্য এই যে আপনার নামের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি আপনার হাতেও নেই। শ্রীরামের চেয়ে বড় শ্রীরামের নাম। শ্রীরাম শ্রীকৃষ্ণ যখন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, তার প্রত্যক্ষ দর্শনে ও কৃপায় অনেক জীব উদ্ধার লাভ করেন সত্য বটে, আর বর্তমান সময়ে আজও অগণিত সাধক সেই ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন লাভ না করেও শুধুমাত্র ভগবানের নামের আশ্রয় গ্রহণ করে নিজ নিজ জীবনে পরম কল্যাণ সাধন করে যাচ্ছেন। তাই শ্রদ্ধা, ভক্তি ও প্রেমের সঙ্গে ভগবানের নাম জপ করুন। শ্বাসে শ্বাসে নাম জপ করুন। সাধারণত 1 ঘন্টায় 900 বার, 24 ঘন্টায় 21,600 বার শ্বাস প্রবাহিত হতে থাকে। প্রত্যেক শ্বাসে ভগবানের নাম জপ হওয়া চাই। নিদ্রায় অনেক শ্বাস ব্যর্থ নষ্ট হয়ে যায়। ব্যবহারিক কাজকর্মের সময় ভগবত বিস্মৃতিতেও বৃথা শ্বাস ব্যয় হয়ে যায়। তাই অন্তত 6 মাস নিয়ম করে রোজই স্থির আসনে বসে শান্তির সঙ্গে 21,600 জপ করুন। দেখুন আপনার অন্তরাত্মা বলবে আপনার মন কতটা শুদ্ধ ও প্রসন্ন হয়েছে, কত শান্তি পাচ্ছে, পাপ এবং মন্দ ভাবনা কত কমে গেছে। জপ করলে জীবন সংযমিত এবং সংশোধিত হয়, অশুদ্ধ মন শুদ্ধ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম।